আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল জমাদ্দার। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছো, যারা 2022 এবং 23 সেশনে ভর্তি হয়েছিল, তো তোমাদের এখন যে 24 সালে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষাটা হবে। তো এখানে তোমাদের শেষ সময় দেখো, যারা গণিত ডিপার্টমেন্টে আছো, তো তোমাদের মেজর সাবজেক্ট ক্যালকুলাস 1, ঠিক আছে? ক্যালকুলাস 1 মানে ক্যালকুলাস 1, ঠিক আছে? তো এই বিষয়টা সর্বশেষ চূড়ান্ত সাজেশন এইটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা গত বছর তোমাদের সিনিয়র যে ব্যাচটা ছিল ওইটার যে পরীক্ষাটা হয়েছিল 22 সালে, তো সেই 22 সালের পরীক্ষাটার আমরা একটু প্রশ্নটা যদি দেখি, প্রশ্নটার মানটা আর কি, তো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এই যে, ঠিক আছে, এইখানে দেখো আমাদের ক্যালকুলাস 1 সময় 3 ঘন্টা, পূর্ণমান 60, ঠিক আছে? তো তোমাদের বলতে এটা পরীক্ষা হবে তোমাদের 60 মার্কের, আর তোমাদের মোট হচ্ছে 80 মার্ক, আর 20 মার্কে তোমাদের ওইটা কলেজ থেকে দিবে, ঠিক আছে? ওইটা হচ্ছে ইনকোর্সের। তো যাই হোক, তোমরা এটা আশা করি সবাই জানো। তো দেখো এখানে আমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা, পূর্ণমান 60, ঠিক আছে? তো এইখানে দেখো দ্রষ্টব্যটা একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে বলা আছে প্রতিটি বিভাগের প্রশ্নসমূহের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে, ঠিক আছে? তো তোমরা ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবে। যেমন ক বিভাগ, আরেকটা জিনিস বলে দিই তোমাদের, এই যে ক্যালকুলাস 1, এইটা তোমাদের প্রশ্নের যে প্রশ্ন মানে কোশ্চেনটায় তোমাদের 3টে পার্ট থাকে, ঠিক আছে? 3টে পার্ট মানে 3টে বিভাগ, ক বিভাগ, তারপরে এই যে ক বিভাগ, তারপরে এই যে খ বিভাগ, আর দেখো এই পাশে দেখো এই যে গ বিভাগ, ঠিক আছে? তো দেখো এইখানে আমাদের প্রতিটা বিভাগে প্রশ্ন থাকে। তো দেখো প্রথমে আমরা যদি তাকাই, দেখো ক বিভাগে বলছে কি যে কোনো 10টি প্রশ্ন উত্তর দেখো এই যে ক বিভাগে মানে এই যে 1 নম্বরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা, মোট 12টা, ঠিক আছে? মোট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 12টা। এটা থেকে আমাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তো প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 করে, তো 10টা প্রশ্নের 10 মার্ক। ওকে, তো যাই হোক, আর এইখানে দেখো পরে দেখো যে খ বিভাগে কয়টা থাকবে, যে কোনো এখানে বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? তো আমাদের এইখানে প্রশ্ন থাকবে কয়টা ভাইয়া, 8টা। খ বিভাগে প্রশ্ন থাকবে 8টা, আর উত্তর করতে হবে যে কোনো 5টি। ওকে, আর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে, তো 5টা প্রশ্ন যদি উত্তর দিই 3 5 15 মার্ক হয়। ওকে, এইখানে 15 মার্ক। আর গ বিভাগটা দেখো, গ বিভাগটা বেশি ইম্পর্টেন্ট, বেশি, কারণ এইখানে মার্ক থাকে বেশি। তো যাই হোক, গ বিভাগে দেখো বলছে এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, আর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 7 করে, তাহলে 5 7 35 মার্ক। ওকে, তো এখানে প্রশ্ন থাকবে মোট, গ বিভাগে প্রশ্ন থাকবে মোট 8টা, এখান থেকে 5টি প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে। তো তোমাদের প্রশ্ন সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া শেষ। তো দেখো তোমরা মূলত ভাইয়া তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল, যেহেতু তোমরা 2022-23 সেশনে ভর্তি হয়েছে, তোমাদের 23-এ পরীক্ষাটা হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের জানি না কেন আমার এই যে পরীক্ষাটা 2024 সালে হচ্ছে। যাই হোক, এটা তোমরা বুঝতে পারছো বা পারবার সামনে। তো যেহেতু তোমাদের পরীক্ষাটা কিন্তু তোমরা দিতে এসো 24 সালে, কিন্তু হওয়ার কথা ছিল 23 সালে। ওকে, তো তোমাদের পরীক্ষাটা কিন্তু 23-এর, পরীক্ষাটা সাল হবে 23। তো যাই হোক, তোমরা কিন্তু দেবা 24 সালে। তো এইখানে দেখো তোমরা পরীক্ষাটা দিতেছো 20 সালে, ঠিক আছে? তো যেহেতু 20 সালে দিতেছো, তোমাদের পরীক্ষাগুলো এই যে সাজেশনটা আর কি, তো বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেইখান থেকে এইখানে দেখো তোমাদের আমি এই যে পাঁচটা বোর্ড মানে 5টা সাল লিখেছি। তো এই 5টা সাল যদি পড়তে পারো, এইখান থেকে তোমাদের প্লাস মার্ক কমন থাকবে। তো যেহেতু তোমরা 20 সালে পরীক্ষা দিতেছো 23 সালে, সেহেতু তোমরা 20 সালগুলো ইম্পর্টেন্ট বেশি দেবা, যেমন এই 21, 19, 17। ওকে, এইগুলো ইম্পর্টেন্ট বেশি দেবা। তো এই পরে তোমরা 15 করতে পারো। তো এগুলো করার পরে বিশেষ করে 20কে, তার এইগুলো শেষ করার পরে 20কে, এই 20 সালটাকে ইম্পর্টেন্ট বেশি দেবা, 20কে, তারপরে 18কে। ওকে, এইভাবে আমরা শেষ করব। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এবার আমরা সরাসরি তোমাদের সাজেশনে চলে যাই। ওকে, দেখো এটা মেজর সাবজেক্ট, যেহেতু আমরা সরাসরি সাজেশনে চলে যাচ্ছি। আর দেখো ভাই, একটা কথা বলে দিই তোমাদের, যে এই যে সাজেশনটা, ঠিক আছে, আমাদের এই বইটা হচ্ছে আমার পুরোনো বই, ঠিক আছে? তো এই পুরোনো বইয়ের সাথে তোমাদের নতুন যদি কোনো সাজেশন কিনে থাকো, ওইটা নাম্বারের সাথে নাও মিলতে পারে আমার এই বইয়ের সাথে। তোমরা প্রশ্নগুলো জাস্ট মিলিয়ে দাগিয়ে নেওয়ার চেষ্টা করবা। ওকে, আমার এই বইটা একটু পুরানো,
যাই হোক, তো দেখো আমরা প্রথম অধ্যায় চলে যাই। দেখো এই যে আমরা কি করব, একটু যদি জুম করে দেই, আচ্ছা একটু জুম করে দিলাম, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো এই যে প্রথম আছে কি ফাংশন ও লেখচিত্র, ঠিক আছে, ক্যালকুলাসে এক এইটার আমাদের গণিত বিভাগের যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য। তো দেখো এখানে ফাংশন ও লেখচিত্র অধ্যায় 1। তো দেখো ফাংশন অ্যান্ড দেয়ার গ্রাফস, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, আমরা প্রতিটা বিভাগেরই সাজেশন দেওয়ার চেষ্টা করবো, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, ওকে। তো দেখো প্রথমে দেখো আর একটা কথা বলি তোমাদের, এই যে দেখো আমার হাতে দেখো লাল একটা পেন দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই যে লাল কালারের কালির যে টিক চিহ্নগুলো, এইগুলো তোমরা ইম্পর্টেন্ট বেশি রাখবে, এইগুলো 99% ইম্পর্টেন্ট, ঠিক আছে। অন্য কালার বাদ, ঠিক আছে। তোমরা শুধু যেহেতু পুরোনো বইটা একটু দাগানো বেশি, ঠিক আছে। তো শুধু করবা কি করবা তোমরা, এই যে লাল কালারের যে টিক চিহ্নগুলো এইগুলো ইম্পর্টেন্ট বেশি দেবা, ওকে, এইগুলোই পড়ার চেষ্টা করবা। তো ক বিভাগের ক্ষেত্রে যদি তাকাই, দেখো প্রথম অধ্যায় 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3, তারপরে 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, তারপরে 8 নাম্বার, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো 8 নাম্বার, তারপরে 10 নাম্বার, 12, 13, ওকে। তোমার প্রশ্নগুলো মিলিয়ে দাগিয়ে নিবা, আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে দেখো যদি এখান থেকে আমরা দেখার চেষ্টা করি, দেখো এখানে কি আছে, এই যে 15 নাম্বারটা, 16 নাম্বারটা, তারপরে এই যে 20 নাম্বারটা, ওকে, 20 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে 22 নাম্বারটা, তারপরে 26 নাম্বার, 27 নাম্বার, এই যে 28 নাম্বারটা। এবার আমরা খ বিভাগে যাই। দেখো খ বিভাগে হচ্ছে যে এই যে 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 2 নাম্বার, আর এই যে 5 নাম্বারটা, আর এই যে 21 সালের যে পরীক্ষাটা এসেছিল 5 নাম্বারটা, এইখানে 5 নাম্বারটা, এইখানে তো 5 নাম্বার আছে, এটা ইম্পর্টেন্ট। এই যে 5, এইটা হচ্ছে তোমাদের ওই যে কোশ্চেনে 21 সালের কোশ্চেনে যে 5 নাম্বার খ বিভাগের 5 নাম্বার যে অঙ্কটা ছিল সেইটাই সরাসরি নম্বর সহ এখানে তুলে দিচ্ছে। তো সেই 5 নাম্বারটা এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমরা করবা খ বিভাগে। এবার আমরা গ বিভাগে যদি যাই, গ বিভাগের ক্ষেত্রে দেখো রচনামূলক প্রশ্নে দেখো এই যে 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 1 নাম্বার এখানে 3টে ম্যাথ আছে, তোমরা 3টা ম্যাথ করবা, ওকে। তারপর দেখো এখানে 3 নাম্বার ম্যাথটা, এই যে 3 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই তো তাহলে আমাদের অধ্যায় 1 শেষ। তারপর আমরা যদি অধ্যায় 2-এ যাই, ফাংশন ও সীমা ও অবিচ্ছিন্নতা, ফাংশনের সীমা ও অবিচ্ছিন্নতা, ঠিক আছে, এই অধ্যায়টা যদি করি, তো দেখো এই অধ্যায়ে এবার পার্ট আছে, আলাদা আলাদা ভাগ আছে, 2A, তারপর 2B, 2C ভাবে আর কি। তো যদি 2A-তে যদি যাই ফাংশনের সীমা, 2A-তে দেখো কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে 6 নাম্বারটা, তারপরে 7 নাম্বারটা। আর খ বিভাগে যদি যাই আমরা, খ বিভাগের ক্ষেত্রে 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এই যে 3 নাম্বারটা যদি দেখে রাখো। আর এইখান থেকে দেখো গ বিভাগের ক্ষেত্রে এই গ বিভাগেরও 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 99%, ওকে। এরপরে 2B-তে যদি যাই আমরা, দেখো 2B-তে যদি যাই, 2B-তে কোনগুলো ইম্পর্টেন্ট যদি আমরা দেখার চেষ্টা করি, 1 নাম্বারটা, দেখো 1 নাম্বারটা, আর 5 নাম্বারটা, 5 নাম্বারটা, তারপরে দেখো এই যে 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে এই যে 7 নাম্বারটা ইম্পর্টেন্ট, 11 নাম্বারটা, 14 নাম্বারটা, এই যে দেখো 14 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা যাই অপর পেজে, দেখো অপর পেজে আমরা খ বিভাগে, দেখো আমরা খ বিভাগে চলে এসেছি। তো খ বিভাগে কোনগুলো ইম্পর্টেন্ট দেখো, এই যে তোমাদের 7 নাম্বারটা, এই যে দেখো 7 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে 3 নাম্বারটা, ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে আমরা দেখো গ বিভাগে যাই, এইটা হচ্ছে এখন চলে যাবো গ বিভাগে। তো দেখো গ বিভাগে আমাদের এই 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এই যে দেখো ভাইয়া 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে 5 নাম্বারটা। আর প্রতিটা ম্যাথের সামনে কিন্তু সাল দেওয়া আছে, ঠিক আছে, কোন কোন সালে আসছে, তো এইগুলো তোমরা দেখে নিবা। তারপর দেখো এই যে 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপর 21 সালের যে প্রশ্ন এসেছিল 10 নাম্বারটা, সেইটা ইম্পর্টেন্ট, এখান থেকে 10 নাম্বারটা করবা, এইগুলো 99% ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা অধ্যায় 3 নাম্বার অধ্যায় যাই, অন্তরীকরণ, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন, সরি, অন্তরীকরণ, দেখো এটা আমরা 3A, এখানে দেখো পার্ট আছে। তো এই ক বিভাগের ক্ষেত্রে আমরা এইটা ইম্পর্টেন্ট বেশি নেব, মানে এই যে 3 নাম্বারটা, 3 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি। তারপরে যদি আমরা যাই, দেখো পরে পেজে আমরা এই যে 6 নাম্বারটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশনের ভিতরে, তারপরে দেখো এই যে 9 নাম্বারটা ইম্পর্টেন্ট। এরপর আমরা খ বিভাগে যাই, দেখো খ বিভাগে কোনগুলো ইম্পর্টেন্ট, দেখো 4 নাম্বারটা, 8 নাম্বারটা, 9 নাম্বারটা, 10 নাম্বারটা, এবং এই যে 21 সালে যেটা আসছে আর কি, এইটা এই যে 2 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। খ বিভাগ শেষ, এবার আমরা গ বিভাগে যাব। দেখো ভাই গ বিভাগে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি, এই যে লক্ষ্য করো 3 নাম্বারটা, 6 নাম্বারটা এবং 10 নাম্বারটা, আর এই যে 21 সালে এসেছে আমাদের 13 নাম্বারটাই খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা 3B-তে যাবো, লিবনিজের উপপাদ্য, ওকে। তো এইখান থেকে দেখো ক বিভাগের ক্ষেত্রে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে 5 নাম্বারটা। আর তারপরে যদি আমরা যাই অপর পেজে,
11 নম্বরটা, তারপরে 12 নম্বরটা ক বিভাগের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তারপর খ বিভাগে যদি যাই সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে শর্ট কোশ্চেন, তো দেখো এখান থেকে আমাদের 1 নম্বরটা ইম্পর্টেন্ট, 5 নম্বরটা, 7 নম্বরটা, ওকে এগুলো 99%। এরপর যদি আমরা গ বিভাগে যাই রচনামূলক প্রশ্ন বোর্ড কোশ্চেন্স, তো দেখো এখান থেকে আমাদের এই যে 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট 99%। তারপরে এই যে 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এই যে লিবনিজের উপপাদ্য সহ প্রমাণ বর্ণনা করে, দেখো এখানে সালগুলো দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট 99%। তো দেখো এইপরে আমরা এই যে 11 নম্বরটা করবো, ঠিক আছে 11 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু লাল কালার দিয়ে দাগানো আছে এখানে দাগিয়ে রেখেছি আমি। তারপর দেখো এই যে 3C-তে দেখো এখানে 3C-তে কী আছে, স্পর্শ অবিলম্ব, ঠিক আছে। তো এইখানে ক বিভাগে দেখো কী আছে, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, এই যে দেখা যায় এই যে 6 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর। এবার এখান থেকে এই যে এই সাইডে দেখো 8 নম্বর এবং 9 নম্বরটা ক বিভাগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর খ বিভাগের ক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত প্রশ্নাবলীর ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট, যদি অপর পেজে যাই আমরা দেখো 4 নম্বরটা দেখতে পাচ্ছ, এই যে 4 নম্বরটা। তারপরে গ বিভাগের ক্ষেত্রে রচনামূলকের ক্ষেত্রে 4 নম্বরটা ইম্পর্টেন্ট। আর এই যে এরপর আমরা চতুর্থ অধ্যায় চলে যাই, দেখো চতুর্থ অধ্যায় কোনগুলো ইম্পর্টেন্ট, অন্তরীকরণের প্রয়োগ আর কি, অ্যাপ্লিকেশনস অফ ডিফারেন্সিয়েশন। তো দেখো এখানে ক নাম্বারে, ঠিক আছে, দেখো ক নাম্বার এখানে কি আছে, ফাংশনের লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান, ঠিক আছে। তো দেখো এখানে ক বিভাগে আছে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে 6 নাম্বারটা এই যে দেখা যায়, এই যে 6 নাম্বারটা ইম্পর্টেন্ট। তারপরে খ বিভাগে দেখো 1 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, তোমরা প্রশ্নগুলো একটু মিলিয়ে নিবা, মিলিয়ে দাগিয়ে রাখবা। তারপরে গ বিভাগের ক্ষেত্রে দেখো কোনগুলো ইম্পর্টেন্ট, 4 নাম্বার এবং 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট 99%। এরপরে যদি আমরা গড় মান বা মধ্যমানের উপপাদ্য, এখানে ক বিভাগটাই দেখো, যদি ক বিভাগে যাই তাহলে দেখবো আমরা এই যে 1 নাম্বারটা রোলের উপপাদ্য বর্ণনা করো, ঠিক আছে। এই যে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট 3 স্টার। তারপরে 4 নাম্বারটা এই যে দেখো 4 নাম্বারটা, 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা খ বিভাগে যাই, খ বিভাগের ক্ষেত্রে আমরা দেখো শর্ট কোশ্চেন, দেখো এখান থেকে 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে 4 নাম্বারটা। তোমাদের একটা কথা বলি, এই যে দেখো এইখান থেকে আবার কিছু প্রশ্ন আছে যে এইখানে বইয়ের ক্ষেত্রে বলে, এই যে বই সাজেশন এইখানে দেখো খ বিভাগে যেগুলো আছে এগুলো অনেক সময় গ বিভাগেও চলে আসে, ঠিক আছে। আবার গ বিভাগে যেগুলো আছে এগুলো অনেক সময় খ বিভাগেও চলে আসে। তো তোমরা একটু এগুলো যদি বাসায় সলভ করো তাহলে বুঝতে পারবা, তোমরা বইটা খুলে বুঝতে পারবে এগুলো যখন দাগাবা আর কি। তো দেখো, তো আমাদের এখান থেকে খ বিভাগটা শেষ, এই যে গড় মান উপপাদ্য সহ বর্ণনা করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই কুশল এসেছিল, ঠিক আছে। গড় মান উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো, বা অথবা আসতে পারে প্রথম গড় মান উপপাদ্য বর্ণনা প্রমাণ করো, ওকে। এভাবে অথবাটা তোমরা পড়বা, যেখানে যেখানে অথবা আছে, ঠিক আছে। তো গ বিভাগে দেখো, যদি গ বিভাগে যাই আমরা এই যে 2 নম্বর, গ বিভাগের ক্ষেত্রে শুধু 13 নম্বর, এই যে 13 নম্বরটা এইটাই কুশলে আসছিল, এই যে অথবাও দেওয়া আছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অথবাটাও খুবই ইম্পর্টেন্ট, অথবাটাও তোমরা করবা। তো দেখো এবার আমরা 5 নম্বরে যাই, যদি 5 নম্বর অধ্যায় যাই সমাকলন ইন্টিগ্রেশন, ঠিক আছে। এখানে যদি ক বিভাগে তাকাই দেখো 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে 4 নাম্বারটা, তারপরে 7 নাম্বার, 8 নাম্বার, তারপরে 11 নাম্বার। আর এখানে খ বিভাগে গেলে সংক্ষিপ্ত প্রশ্ন করলে মানে শর্ট কোশ্চেনে আমরা 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে এই যে 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট তোমাদের ইন্টিগ্রেশন, ঠিক আছে। তারপরে এখান থেকে কিছু ইন্টিগ্রেশন করবা তোমরা, এই যে 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, তারপরে 7 নাম্বারটা, তারপরে এই যে 4 নাম্বারটা, গ বিভাগের ক্ষেত্রে কিন্তু 4 নাম্বারটা, খ বিভাগ এখানে শেষ, তারপরে গ বিভাগে 4 নাম্বারটা, এই দেখো 4 নাম্বারে শুধু ইন্টিগ্রেশন মানে সমাকলন, এখানে এই যে দুইটা আছে দুইটা করবা তোমরা, ঠিক আছে। তারপর লঘুকরণ, দেখো লঘুকরণে কি আছে, ক বিভাগে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা, তারপরে এইখান থেকে দেখো 6 নাম্বারটা, 7 নাম্বার, এটা এবার খ বিভাগ এখানে এই দুইটাই শেষ। তারপরে খ বিভাগের ক্ষেত্রে যদি যাই আমরা, খ বিভাগে দেখো 6, 7 এবং 8 নাম্বার, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। তারপরে গ বিভাগের ক্ষেত্রে রচনামূলক মানে প্রশ্ন বলে, দেখো এখানে 2 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি, তারপরে এই যে 7 নাম্বারটা, তারপরে 8 নাম্বারটা, ওকে। তোমরা এটা প্রশ্নগুলো একটু মিলিয়ে দাগিয়ে রাখবা, জাস্ট তোমাদের কাজ এতটুকুই, তারপরে বাসায় প্র্যাকটিস করবা, যেহেতু সময় কম, 2 থেকে 2.5 মাস পেতে পারো তোমরা, তো বা 3 মাস এইরকম। বা দেখো এবারে আমরা এখানে 9 নাম্বারটা, দেখো এইটা কিন্তু আমাদের গ বিভাগের ক্ষেত্রে দেখো 9 নাম্বারটা ইম্পর্টেন্ট, গ বিভাগের এখান থেকে কিন্তু দেখাইছিলাম এই যে 2 নাম্বারটা, 7 নাম্বার, 8 নাম্বার, ঠিক আছে, 2, 7, 8, এই যে এখানে 8 নাম্বারটা এইটা। আর এখান থেকে দেখো পরের পেজে এই যে 9 নাম্বার, 11, 12, 13 এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো অনির্দিষ্ট সমাকলন, ঠিক আছে। তো এইখানে এই টপিকে আমাদের ক বিভাগে দেখো আছে কি 1 নাম্বারটা ইম্পর্টেন্ট এবং 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, ওকে। তারপরে খ বিভাগে যদি যাই দেখো 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, আর গ বিভাগে গেলে শুধু 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ওকে। তারপরে দেখো সমাকলনের কৌশল, দেখো এইখানে কি আছে, ক বিভাগে 1 নাম্বারটা, 3 নাম্বারটা, 5 নাম্বারটা, জাস্ট এইগুলো সমাকলন আর কি, জাস্ট, ঠিক আছে। এগুলো শিখে রাখবা, এগুলো আসতে পারে পরীক্ষায় 99%। আর এখান থেকে খ বিভাগে আছে 1 নাম্বারটা, 5 নাম্বারটা, এগুলো সমাকলন
আর দেখো রচনামূলক প্রশ্ন মানে গ বিভাগের ক্ষেত্রে দেখো গ বিভাগের ক্ষেত্রে কি আছে, শুধু এই যে 5 নাম্বারটা আছে, 8 নাম্বারটা আছে, 9 নাম্বারটা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে আশা করি 5, 8, 9, ঠিক আছে। আর এই যে 21 সালে যেটা আসছিল আর কি মানে নিয়ে করে 16তে এইখানে যে ক নাম্বারে কি আছে, যে 3টা আছে, এই 3টা তোমরা করবে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে কোনো একটা চলে আসতে পারে, ঠিক আছে। তো দেখো নির্দিষ্ট সমাকলন দেখো এখান থেকে আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, আর ক্যালকুলাসে তো তোমরা জানো অনেক একটু হার্ড, যদিও এগুলোই বেশি ফেল করে পোলাপানে এই যে ক্যালকুলাসে, ঠিক আছে। যাই হোক তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা যেগুলো একটু হার্ড লাগে। তো দেখো এই যে 2 নাম্বারটা ক বিভাগের, এখানে 2 নাম্বারটা নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, খ বিভাগের ক্ষেত্রেও 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, গ বিভাগের ক্ষেত্রে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। ওকে, এই যে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট। এখানে শেষে কিন্তু সালগুলো দেওয়া আছে, কোন সালে এসেছিল। তো দেখো এবারে আমরা এখান থেকে এই যে আর একটা টপিক যে সমাকলিত ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য, ঠিক আছে। তো এখান থেকে ক বিভাগে দেখো আছে 2 নাম্বারটা আছে, 5 নাম্বারটা আছে ইম্পর্টেন্ট, আরগুলো ইম্পর্টেন্ট তেমন একটা না। তারপরে দেখো খ বিভাগের ক্ষেত্রে 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এই 1 নাম্বারটা করবা এই যে। ওকে, তারপরে এই যে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, আর গ বিভাগের ক্ষেত্রে এই যে 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 নাম্বার বা 2টা আছে, দুইটা করবা, 2টা থেকে কোনোটা চলে আসতে পারে। তারপরে দেখো এই যে সমাকলনের প্রয়োগ, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এখান থেকে দেখো ক বিভাগের ক্ষেত্রে দেখো 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, এই যে একটু ভালো করে দেখার চেষ্টা করে বুঝতে পারবা। 1 নাম্বারটা, 4 নাম্বারটা, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ক বিভাগের ক্ষেত্রে। তারপরে যদি আমরা যাই দেখো খ বিভাগের ক্ষেত্রে, দেখো খ বিভাগের ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা। তোমরা এখানে প্রশ্নগুলো আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে, বুঝতে পারবা, তোমরা প্রশ্নগুলো তুলে দাগিয়ে রাখবা, ঠিক আছে। তারপরে গ বিভাগের ক্ষেত্রে দেখো এই যে গ বিভাগের ক্ষেত্রে এই 3টি ইম্পর্টেন্ট বেশি, 6, 7 এবং 17 নাম্বারটা। এই 17 নাম্বারটা কিন্তু 21 সালে এসেছিল, এখানে কিন্তু অথবা আছে, 2টা অথবা আছে, প্রতিটাই তোমরা করবা, ঠিক আছে। তো দেখো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 7 নাম্বার অধ্যায় দেখো পোলার স্থানাঙ্কের লেখচিত্র, ঠিক আছে। তো এখান থেকে দেখো ক নাম্বারে কি আছে, মানে ক বিভাগে আছে 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, এখান থেকে 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা শিখে রাখবা। আর খ বিভাগে আছে কি 5 নাম্বারটা, 6 নাম্বারটা, ঠিক আছে। আর শর্ট কোশ্চেনে আছে 5 নাম্বার, 6 নাম্বার, আর এখান থেকে এই যে 9 নাম্বার 21 সালে এসেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 99% বা 3 স্টার। ওকে, তারপরে গ বিভাগে যদি তাকাই আমরা, গ বিভাগে দেখো গ বিভাগের ক্ষেত্রে আছে 3 নাম্বারটা, 5 নাম্বারটা, 3 নাম্বার এবং 5 নাম্বার। ওকে, তারপরে দেখো পরের অধ্যায় 8ম অধ্যায় অপেক্ষিত সমাকলন। ওকে, তো দেখো অপেক্ষিত সমাকলনে দেখো ক বিভাগে 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো 6 নাম্বারটা, তারপরে এই যে 7 নাম্বারটা আশা করি দেখা যাচ্ছে, তারপরে এই যে 8, 9 খুবই ইম্পর্টেন্ট। আর এই যে খ বিভাগের ক্ষেত্রে দেখো খ বিভাগের ক্ষেত্রে অপেক্ষিত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখো এখান থেকে কোনগুলো, এই যে 4 নাম্বারটা, খ বিভাগের ক্ষেত্রে 4 নাম্বারটা, 10 নাম্বারটা, 11 নাম্বারটা, ঠিক আছে। এখান থেকে 3টে প্রশ্ন করবা। আর এই যে 21 সালে যেটা আসছিল 6 এবং 8 প্রশ্নে, মানে কোশ্চেনে 6 নাম্বার, 8 নাম্বার হুবহু তুলে দিচ্ছে, এগুলো অথবা আছে, এগুলোও করবা, প্রতিটা প্রশ্ন করবা, খুবই ইম্পর্টেন্ট। আর গ বিভাগের ক্ষেত্রে দেখো 4 নাম্বার, এই যে গ বিভাগের ক্ষেত্রে 4 নাম্বার 3 স্টার বা 99%, ঠিক আছে। তারপরে এই যে 6 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 99%। তো আমাদের এখান থেকে গ বিভাগ শেষ। এরপরে আমরা পরের টপিকে যদি যাই, গামা ও বিটা ফাংশন। ক বিভাগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট 2 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, আর তোমাদের এই যে 7 নাম্বারটা, 8 নাম্বারটা, এগুলো ইম্পর্টেন্ট বেশি। ওকে, এরপর যদি আমরা খ বিভাগে যাই, খ বিভাগের ক্ষেত্রে দেখো এই যে 2 নাম্বারটা দেখা যায়, আশা করি 2 নাম্বারটা, 3 নাম্বারটা, হ্যাঁ 2, 3, তারপরে 6, তারপরে 7। আর এই যে 21 সালে এসেছিল যে 7 নাম্বার প্রশ্নে, কোশ্চেনের 7 নাম্বার হুবহু তুলে দিয়েছে, এখানে অথবাও আছে, এইগুলো তোমরা করে রাখবে দুটোটাই আর কি। দেখো দুটো কিন্তু সেম, ঠিক আছে না। এইখানে দেখো এইখানে 0 থেকে, এইখানে বলছে 0 থেকে, ঠিক আছে, ইন্টিগ্রেশন 0 থেকে, আর এইখানে বলছে 2 থেকে, ঠিক আছে, 2 থেকে π/2 আর 0 থেকে π/2। তো এগুলো একটু খেয়াল রাখবা, তোমরা প্রশ্ন অনেক সময় বুঝতে পারো না। তো যাই হোক, এবার আমরা গ বিভাগে যাই। যদি গ বিভাগে কোনগুলো ইম্পর্টেন্ট দেখো, 21 সালে এসেছিল 14 নম্বর এবং 15 নম্বর, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এই যে ফার্স্ট অয়েলারি এবং সেকেন্ড অয়েলারি কি, উহাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এই যে তোমাদের সম্পর্ক বিটা ও গামা ফাংশনের মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট, মানে কি বলতে পারো 99% বা 3 স্টার। ওকে, এখান থেকে চলে আসবে। তারপরে যদি যাই আমরা পরের অধ্যায় 9 অধ্যায় সন্নিকর্ষ ও ধারা, এখান থেকে আমাদের এই যে ক নাম্বারে ক বিভাগে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 স্টার। তারপরে এই যে 4 নাম্বারটা, তারপরে এই যে 6 নাম্বারটা,
তারপর এখান থেকে 9 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপরে যদি যাই আমরা, এরপরে যদি দেখো, আমরা যদি দেখার চেষ্টা করি, দেখো হ্যাঁ হ্যাঁ, এই তো প্রায় শেষ। দেখো এরপরে 12 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এই যে ক বিভাগের ক্ষেত্রে 12 নাম্বার এবং 14 নাম্বার, ঠিক আছে? আমাদের কিন্তু প্রায় শেষের দিকে আছি। তো এবার দেখো খ বিভাগের ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি। দেখো খ বিভাগের ক্ষেত্রে এই যে 1 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট 99%, তারপরে 5 নাম্বারটা 99% খুবই ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু সালগুলো দেওয়া আছে, কোন কোন সালে এসেছিল। আর দেখো এখান থেকে গ বিভাগটা দেখো রচনামূলক প্রশ্নে দেখো 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা 4 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 2 এবং 4। এবং এই যে 21 সালে যেটা এসেছিল ল্যাগ্রাঞ্জ আকারে অবশেষ সহ টেলরের ভূপতিটি বর্ণনা প্রমাণ করো, এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা আসার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু 21 সালে এসেছিলো, এবার তোমাদের 23 সালে আসতে পারে। তো এইটা 3 স্টার বা 99%, ঠিক আছে? তো আশা আমাদের শেষ, ঠিক আছে, সাজেশন শেষ। তো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারতেছো। সাজেশনটা তোমরা নতুন বই যে বই কেন একটু দাগিয়ে নেওয়ার চেষ্টা করবা সাজেশন থেকে। আশা করি এখান থেকে তোমাদের A+ মার্ক কমন আসবে, যদি কোশ্চেন ব্যতিক্রম না করে। তো দেখো আবার শেষ সময় একটু বলে দিই, তোমরা কী করবা, তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল, তোমরা ভর্তি হয়েছো, মূলত চিন্তা করো তোমরা ভর্তি হয়েছো কখন, 2022 এবং 23 সেশনে, কিন্তু তোমাদের এখন পরীক্ষাটা চলতে আসছে হবে 24 সালে, কিন্তু পরীক্ষাটা হওয়ার কথা ছিল 23 সালে। তো 23 সালে পরীক্ষাটা 24 সালে দিতেছো নাকি? তো যেহেতু 23 সালে পরীক্ষাটা দিতেছো, তো 23 সাল বিজয় সাল, তো তোমরা কী করো, ওই বিজয় সালগুলো ইম্পর্টেন্ট বেশি দেবা। বিজয় সালগুলো তোমরা এই যে 21, এখন কি বলে 21টা করার কারণ কি, 21 করার কারণ কি? 21-এর পূর্বে তো আমাদের কোনটা ছিল বলো তো? 21-এর আগে, সরি 21-এর পরে কোন সালটা ছিল? দেখো 21-এর পরে বিজয় সাল কিন্তু ছিল 23 সাল। তো 23 সালে যে প্রশ্নটা আছে ওইটা বাদ দিয়ে দিব আমরা, 23 সালের প্রশ্ন তোমরা কালেক্ট করে রাখতে পারো। ওকে, সরি 23 সালে তো পরীক্ষাই হয় না, 23 সালে তো তোমরা পরীক্ষাটা দেবো আর কি, ঠিক আছে? তো যাই হোক, 23 সালে পরীক্ষাটা তোমরা 24 সালে দিতেছো। ওকে, তো দেখো এখানে কি আছে, 21, ঠিক আছে? 21টা পড়বা ভালো করে। আর বিশেষ করে এরপর পূর্বে যে 22 সালটা ছিল, 22 সালের প্রশ্নটা সংগ্রহ করে রাখতে পারো। এখানে তো তোমাদের 22 সালের এই যে আমার হাতে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা কিন্তু 22 সালের প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা কী করো, 22 সালেরটা বাদ দিয়ে 22 সালের যেগুলো প্রশ্ন আছে সবগুলো বাদ দিয়ে এই যে 21, 20, 19, 18, 17 এগুলোর ভিতরে 22 সাল, যদি কোনো প্রশ্নের ভিতরে 22 সাল থেকে থাকে, 22 সালের প্রশ্নগুলো যদি থেকে থাকে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো করার চেষ্টা করবা। ওকে, তো প্রথমে এই যে বিজয় সালগুলো করবা, তারপর এগুলো করা হলে 20 সাল এবং 18 সাল এগুলোকে জোর বেশি দেবা, এই 21, 19, 17 এগুলোকে জোর বেশি দেবা। ওকে, আশা করি তোমরা যদি এখান থেকে এই যে 5টা বিগত সালে 5টা প্রশ্ন যদি করতে পারো, 5টা যদি সাল করতে পারো, এখান থেকে তোমরা কমন পাবা। তো আজকে এই ছিল আজকে সাজেশন। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আর ভিডিওতে একটা লাইক করে দেবা, কমেন্ট করবা আশা করি। আর তোমাদের বন্ধুদের কাছে বেশি শেয়ার করবা। আর তোমরা অন্য কোনো টপিকে অন্য কোনো তোমাদের যদি বিষয়ের উপর যদি সাজেশন লাগে আমাকে জানাবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।